কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে সময় এই 9:30টার দিকে। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। আমার মৌরি ভেজানো জল খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড বাজার করতেও চলে গেছে। যদিও আমি এখনো রান্নাঘরে ঢুকিনি, তবে এবার এবার আমি রান্নাঘরে ঢুকবো। রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সারতে হবে, কারণ কারণ আজকে হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার দিন। আমরাও যাব ভোট দিতে। তাই জন্য ঝটপট করে এদিকটা সেরে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড এবার ভোট দিতে যাব। দেখো, ছুটতে ছুটতে চলে এসেছি রান্নাঘরে। তো তাড়াতাড়ি করে কালকে কেটে রাখা সবজিগুলো একটুখানি ধুয়ে রাখছি। এটা হচ্ছে ওই উচ্ছেটা, কালকে যে কেটে রেখেছিলাম। আমি একটুখানি কেটে আগে তো মানে একটুখানি বয়েল করে নিতাম, কিন্তু তারপরে দেখলাম যে রান্না করার পরে যেন টেস্টলেস লাগতো। তাই জন্য এখন একটু নুন মাখিয়ে রাখি, তাতে তেতোটা অনেকটাই চলে যায়। আর এক পাশে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। কারণ মেয়েও বলছে, মা বেশ তাড়াহুড়োই করছো, কারণ ছুটির দিনগুলো এত তো তাড়াহুড়ো আমি করি না জেনারেলি। তো আজকে একটুখানি মানে বেরোবো বেরোবো এরকম একটা চিন্তা থাকলে দেখবে সবকিছু বড্ড বেশি তাড়াতাড়িতেই হয়েই যায় যেন। যাই হোক, শুরু করে দিয়েছি একেবারে ফুল ফ্লেজেড রান্না বান্না। আর আগের দিন রাতে তো যে খুব কিছু সবজি কেটে রেখেছি সেরকমটা নয়, মানে জাস্ট ওই দুই একটা কেটে রেখেছিলাম। আর আলু ভাজলে না, আমি আলু ভাজাটা আগে থেকে ভাজার আলুটা কেটে রাখি না, এটা একদম কালো কালো হয়ে যায়। আদারওয়াইজ মোটামুটি সব সবজিগুলোই কেটে রাখি, শুধু আলুটা বাদ দিয়ে। তো ওই আলুটা একটু ভাজবো বলে ডালের সাথে ওটাই চট করে কেটে নিলাম। তো হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে। তো দেখলাম যে ও যা এনেছে ভালোই, মানে বললো যে আমি সেরকম কিছু বাজার আজকে বসিনি। আসলে ভোটটা আমাদের কাছে বেশ একটা উৎসব উৎসব মনে হয়, তাই না? বেশ ভালো লাগে সবাই মিলে মানে যাওয়া এক জায়গায়। আর অনেক দিন পরে দেখবে অনেক এলাকার সব মানুষের যেহেতু এক একটা জায়গায় পড়ে, মানে এক একটা এলাকার ওয়ার্ড ওয়াইজ যেহেতু এক একটা মানে এক জায়গায় পড়ে, সেজন্য অনেকের সঙ্গে দেখা হয়, প্রচুর গল্প টল্প হয়। আমি তো গিয়ে প্রচুর মানুষের সঙ্গে দেখা টাকা হয়েছে, প্রচুর গল্প করে ফেলেছি। আর মেয়েকে এসে যখন বলছি, মেয়ে আমাকে বলছে, মা আমি কবে ভোট দিতে যাব? আমি বললাম, যাবি যাবি, অনেক অনেক একটু দেরি আছে, বেশ কি মানে এখনো আরো কয়েকটা বছর দেরি আছে, তারপরে নিশ্চয়ই যাবি। আসলে এখনো ও ছোট, ওর মনে হচ্ছে যে আমি কবে ভোট দেবো। এটা আমার সময় আমারও মনে হতো, ওই যে আঙ্গুলে কালিটা লাগাবে, সেটা মনে হতো কবে লাগাবে, কবে যাব ভোট দিতে, তাই না? আমাদের সবারই বোধহয় মনে হয়। কিন্তু যতই যাই হোক, ছোটবেলাটাই বোধহয় ভালো, বলো? বড় হয়ে গেলে, আমরা যখন অনেকটা বড় হয়ে যাই, তখন অনেকটা বেশি বেশি বড় বড় সমস্যাগুলো আমাদের সামনে আসতে শুরু করে, অনেকটা বেশি বেশি বড় বড় দায়িত্বগুলো আমাদের সামনে আসতে শুরু করে। সেই জন্য মনে হয় যেন ছোটবেলাটাই আমাদের কাছে অনেক ভালো ছিল। সব দিক থেকে আমাদের কোনো চিন্তা ছিল না, কোনো দায় দায়িত্ব নেই, কোনো কিছু না। কোথা থেকে একটা চলে এলাম, খেলে স্কুল থেকে এলাম, জামা কাপড় রেখে দিলাম, মাই গুছিয়ে দিচ্ছে, খেলে ফিরলাম, মাই সব কিছু করে দিচ্ছে, মা খাবো। এখন যেমন প্রতি মুহূর্তে মনে হয়, মেয়ে এসে যখন বলবে মা খাবো, বা হাজব্যান্ড যখন বলবে খেতে দাও, তখন কি খেতে দেবো। প্রত্যেক দিনে একটা বড় দেখবে আমাদের গৃহিণীদের সমস্যা, যে রান্নাটা কি করব, কি কি আইটেম রান্না করব। মানে এই বিভিন্ন দায় দায়িত্বগুলো এখন যেমন চলে এসেছে আমাদের অটোমেটিক্যালি, কিন্তু তখন তো এইসব কিছু ছিল না। তখন মায়ের ওপর মা যা করবে একদম সাংঘাতিক, খুব ভালো, তাই খাবো, মানে এরকম একটা দারুণ ব্যাপার ছিল। সেজন্য আমি না আমার ছোটবেলাটাকে বড্ড মিস করি। শুধু যে আমার ছোটবেলাটাকে মিস করি তা না, ছোটবেলায় আমরা তো মানে আমাদের কত মানে বন্ধু বান্ধব, খেলাধুলো, সমস্ত কিছু থেকে মানে শুধু কি মনে হতো বলো তো, পড়াশোনা করতে হবে বাবা। আর যেন পড়তে ভালো লাগছে না, কবে যে বড় হব। মানে ওই পড়াশোনার কথাটা মনে পড়লে মনে হতো বাবা কবে যে বড় হব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি মতো করে নিচ্ছি। তবে আমাদের এ বাড়িতে না উচ্ছে আলু চচ্চড়িটা ওরা কেউ গামাখা গামাখা খায় না, ওরা একটু ঝোল ঝোল রাখলে তবে খায়। আর এখানে ও এনেছে চিংড়ি মাছ, এটা এবার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এনেছে হচ্ছে এখানে তেলাপিয়া মাছ। ভাবছি যে আজকে চিংড়ি আর তেলাপিয়া দুটো করব, কারণ কালকে তো রোববার, কালকে তো চিকেন হবেই। আর ওই প্যাকেটটাতে আছে চিকেন, এখানে আমাদের পুচকুড়ো চিকেন আছে, আর আমাদেরটাও নিয়ে আমি একবারই বলেছিলাম যে যাচ্ছ যখন একবারেই নিয়ে এসো, আবার পরের দিন আর যাওয়ার দরকার নেই। যাই হোক, এবার এগুলো একটু ক্লিন ক্লিন করে রাখবো। তোমাদের সাথে কথা বলা একবার শুরু করতে মানে শুরু করে দিলে আর কোথা থেকে কিভাবে যে কাজগুলো সব শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, কাজ করতে আমার ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে একটুখানি মনে হয় যে ওই ছোটবেলাটা, আজকে যখন ওই মেয়ের ওই ভোট নিয়েই কথা হতে হতে ছোটবেলাতেই ফিরে গেলাম আর কি। মেয়েকে তাই বলছিলাম, আমারও মনে হতো ছোটবেলায় যে আমি আমি ইনফ্যাক্ট আমি আমার মায়ের সঙ্গে যেতাম, ওই আঙ্গুলে একটু কালি লাগিয়ে দিত আর আমি ভোট দিয়েছি ভোট দিয়েছি, দারুণ একটা আনন্দ আর কি। ওটাই তো ছোটবেলা, তাই না? মানে এখন যখন ভাবি, তখন মনে হয় যে ইস, কত ভালো ছিল সেই সব দিনগুলো।
আমি বলছি না যে এখনকার দিন আমার খারাপ বা কিছু, তা না। এই দায়িত্বটাও নতুন করে, এই যে আমার যে একটা দায়িত্ব, আমার সংসারের দায়িত্ব, আমার মা হওয়ার পরের দায়িত্ব, আমার কারো স্ত্রী হওয়ার দায়িত্ব, এটাও আমার ভালো লাগে। এটাকেও আমি, এই লাইফটাকেও আমি এনজয় করি। আসলে জীবনের প্রত্যেকটা ফ্রেজকেই আমাদের এনজয় করে চলা উচিত, তাই না? এটাকে আমি প্রচুর এনজয় করি। কারণ তবে হ্যাঁ, আসলে প্রত্যেকটা ছোটোবেলায় যখন একবার হাত মানে চলে যায় না, তখন সেগুলোকে তো মিস করা থাকবে। যেমন আমার মেয়ে যখন অনেকটা ছোট ছিল, আজকের দিনে দাঁড়িয়ে যখন ও কিছুটা বড় হয়ে গেছে, আমি সেই দিনগুলোকে মিস করি। সেই ছোট ছোট চোখের সামনে মানে সবাই যেমন হয় যে সন্তান চোখের সামনে আস্তে আস্তে করে বড় হয়ে উঠছে, সেই তখন মনে হয় সেই ছোট্টটি ছিলিস, আজ কত বড় হয়ে গেছিস। এই সমস্ত মানে ছোটোবেলাটাই আমাদের কাছে একটা মানে খুবই মানে ভালোও লাগা, আর আবার খুব মিস করারও। আমি তো বড্ডই মিস করি, সত্যি বলছি, বড্ড মিস করি ছোটোবেলাটা। তাছাড়া যখন বন্ধু বান্ধবরা ফোন করে, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয়, তোর মনে আছে, তোর মনে আছে এটা, তোর মনে আছে ওটা। যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখো কথা বলতে বলতে আমি একটু সর্ষে চিংড়িটা করে নিলাম, কারণ আমার মেয়ে সর্ষে চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে। হয় চিংড়ি মাছের মালাইকারি করতে হবে, নাহলে সর্ষে চিংড়ি করতে হবে। আগে আমি আলু পটল বা আলু কুমড়ো দিয়ে চিংড়ি করতাম, কিন্তু এখন ওর ডিম্যান্ড অনুযায়ী একটু করি সর্ষে চিংড়িটা, ও পছন্দ করে বলে। ওই যে বললাম যে এখন বড় হয়ে গেছি তো, অনেকটা বড় হয়ে গেছি তো, তাই অনেকটা বেশি দায়িত্ব। আর আমরা মায়েরা দেখবে সবসময় রান্নাবান্নার সময় আমাদের যেটা মনে হয়, ও কি মানে আমার বাচ্চা কি খাবে, আমার হাজব্যান্ড কি খাবে, আমরা যারা জয়েন্ট আগে যখন আমরা একসঙ্গে থাকতাম তখন মনে হতো আমার শাশুড়ি মা কি খাবেন, তার জন্য কি করব। তো এইরকম আর কি, এই সবটা নিয়েই চলতে হবে, সবটা নিয়েই আমাদের জীবন। এবং এই জীবনের প্রত্যেকটা ফ্রেজকে আমি আবারও বলছি, আমাদের প্রত্যেককে এনজয় করা উচিত। যদি আমরা না এনজয় করে চলতে পারি, তাহলে মানে তাহলে আমরা প্রত্যেকটা ফ্রেজকে কিভাবে মানে পার্ট বাই পার্ট আমরা এগিয়ে নিয়ে যাব, এবং প্রত্যেকটা ফ্রেজকে আমরা কিভাবে উপভোগ করব, তাই না? আমাদের তো প্রত্যেকটা জীবনের সময়কে আমাদের উপভোগ করতে হবে, তবে না আমরা মজায় থাকতে পারবো, আমরা ভালো থাকতে পারবো, আমরা আনন্দে থাকতে পারবো। আমার তো অন্তত সেটাই মনে হয়। যাই হোক, দেখো তেলাপিয়া মাছটার সাথে সাথে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেল। ওদিকে বিছানা গুছানোও আমি শেষ করে নিয়েছি, একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি চটপট করে। আজকে কিন্তু সবটাই খুব চটপট হবে, কারণ আজকে আমাকে বেরোতে হবে, আমার মাথার মধ্যে সেই তাড়া আছে। আর মনে হচ্ছে বাবা যা গরম, কিন্তু যাব আবার। বদ্দারাও ওদিক থেকে আসবে, আমাকে বলেছে, ফোন করেছিল দিদিভাই, তো ওরাও আসবে। তাই জন্য একদম গ্যাস ট্যাস মুছে নিয়ে সবটা রেডি করে নিয়ে, হ্যাঁ তবে চানটা করে যাব না, কারণ এসে করবো। ও বললো যে এসে করো, কারণ হচ্ছে গরম লাগবে, তারপরে যখন আসবে। তবে একটা কথা বলে নি, আস্তে আস্তে জানো তো প্রায় 2টো বেজে গেছিল, ভালো রকম লাইন ছিল। আমি সেটা তোমাদের তাই মানে বলছি। যাই হোক, তো যাবো বলে তাড়াহুড়ো করছি, এই চলছে কাজকর্মর সঙ্গে সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে বিভিন্ন কথা বলছি, ওই ওই ছোটবেলা নিয়েই আজকে আর কিছু শুরু হয়েছিল। ওই আমি যখন ছোট ছিলাম, দেখ তুই যে বলছিস যে তুই, আমি মেয়েকে বলছি, তুই যে বলছিস তুই এত বড় মানে ভোট দিতে যাবি, দেখ বড় হয়ে গেলে কত কাজ করতে হবে, করবি তো? তখন এই ওমা খেতে দেবে, ওমা প্লেটটা একটু দিয়ে নিয়ে যাবে, তখন কাকে বলবি রে? আমিও তো ছোটবেলায় একটা সময় এইসব করতাম। তো এইসব মেয়েকে বলছি। আর তারপরে বললাম না না, যাবি যাবি, ভোট দিতে যাবি। আমি বুঝি, আমি জানি যে ভোট দিতে যাওয়ার মজাটাই আলাদা। যারা প্রথম ভোটার, তাদের কাছে একটা অন্যরকম এক্সাইটমেন্ট। সত্যি কথাই তাই। আমিও যখন প্রথমবার ভোট দিয়েছিলাম, তখন আমারও মনে হতো বাবা আমি বড় হয়ে গেছি, আমিও ভোট দিতে যাচ্ছি। আর বড় হওয়ার উদ্দেশ্য একটাই ছিল, আমাদের অন্তত মানে আমার তো মনে হতো বাবা পড়াশোনা করতে হবে না, এটা একটা বিরাট পাওয়া। এইভাবেই আর কি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কখন যে বড় হয়ে উঠি, তারপর আস্তে আস্তে আমাদের বাচ্চাগুলোও চোখের সামনে কখন যে বড় হয়ে যায়, তখন সময়টাকে বড্ড ছোট মনে হয়। মনে হয় এই তো সেদিনের কথা, এর মধ্যে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। সময়টা বোধহয় খুব কম হয়ে গেল জীবনে, সময়টা বোধহয় এত তাড়াতাড়ি কেটে গেল। আর দেখবে আমাদের মানে এই ভালো সময়গুলো বড্ড তাড়াতাড়ি কেটে যায়। দেখো, ভোট দিতে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে ঘড়িতে 12টা, সরি 12:30। আমি আর আমার হাজব্যান্ড যাবো ভোট দিতে। যা রোদ উঠেছে, মানে রোদ যে খুব উঠেছে তা না, কিন্তু এত একটা গরম হচ্ছে বাবা। জানি না, যদি অজ্ঞান টজ্ঞান হয়ে না যায় এই গরমের চোটে ওখানে গিয়ে, তাহলে ভোট টোট দিয়ে বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড। দেখো, ছাতা তো নিতেই হবে, জানি না বাইরে এখন মনে হচ্ছে যেন বড্ড রোদ্দুর উঠলো, কি জানি বাবা,
গরম, একটা ছাতা নিয়েই নিয়েছি। নতুন বা পুরনো কিছু দিয়েছে? নাহলে দিয়ে দেয় নাকি ওরা নতুন পুরনো? কি একটা বিষয় নিয়ে দুজনে মিলে একটু গল্প করতে করতেই চললাম। দেখো এখন এই মুহূর্তে আর মনে নেই। চলে এসেছি বাড়িতে। দেখো ভোট দেওয়া হয়ে গেছে আমাদের। প্রচন্ড লাইন ছিল। আমরা ওই বললাম, আমি তো 12:30 নাগাদ গেছি, প্রচুর লাইন ছিল। জাস্ট ফিরলাম। আর ভীষণ গরম, তো গরমে বেশ মানে যতক্ষণ, যদিও চিপল টিপল দিয়ে সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু আমাদের মানে ভিড়টা ছিল সাংঘাতিক। যাই হোক, হয়ে গেল, ভালো ভালো সবটা মিটে গেছে। কিন্তু চান করে যাইনি। আমার হাজব্যান্ড বলছিল ফিরে এসে চান করতে, কারণ হচ্ছে প্রচণ্ড গরম হবে। সত্যিই তাই। এবার আমি চান টান করে নেবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, মা চান করে পুজো দিয়ে নিয়েছে। আমি চানটা করব, আমার হাজব্যান্ড চান করবে, তারপরে আমরা খেয়ে নেবো। দেখো ফিরে এসে চান টান করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আজকে প্রায় আমাদের 3:10-15 বেজে গেছিলো। তারপর আমি আমার জামা কাপড়গুলো আমি কাচতে দিয়ে গিয়েছিলাম। তারপরে ফিরে এসে মা কিছুটা মেরেছিল, আমি কিছুটা মেরেছিলাম। এখন ওই সন্ধে হওয়ার আগে আগে জামা কাপড়গুলো চটপট তুলে নিচ্ছি, কারণ আমার না এখন একটা ভীষণ আতঙ্ক হয়ে গেছে। প্রতিদিনই মনে হয় সন্ধ্যের পরে যদি বৃষ্টি হয় আমার তো তাহলে শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে। যেমন গরমকালে আমরা নিশ্চিন্তে একটু রেখে দিয়ে পরে তুলছি, করতে পারি। এই সময় এখন কোনো মানে শিওরিটি নেই। বৃষ্টি হলে তো খুবই ভালো, কিন্তু জামা কাপড়গুলো তো ভিজে যাবে, তাই চটপট করে তুলে নিচ্ছি। আর যথারীতি একটু মাঠটা দেখছি। আমার তো ভালোই লাগে মাঠ দেখতে। এপাশ থেকে মানে ওরা সব খেলাধুলো করে, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। তো সেই করছি আর কি। আর মানে আর বাচ্চাগুলো বেশ দৌড়ি করছে, ছুটোছুটি করছে, এগুলো দেখলে আরো আরো বেশি মনে হয় যে গিয়ে যদি একটু, দেখো এখন তো আর ওরকম ছুটতে পারবো না, কিন্তু তখন মনে হয় যে একটা সময় তো আমরাও বলো সবাই ছুটোছুটি করে কত খেলেছি, তাই না? কত মজা করেছি। বরঞ্চ আমাদের বাচ্চাগুলোই এখন খেলাটা অনেক কমে গেছে আমাদের বাচ্চাদের। এত মানে সব দিক থেকে এত মানে পড়ার প্রেশারটা এসে গেছে। তারপরে আমরা এখন সত্যি কথা বলতে একা ভয়ে অনেক মানে পরিস্থিতির শিকার হয়ে ভয়ের চোটে, যেহেতু অনেক সময় বাচ্চাকে আমরা একা একা ছাড়তে পারি না। সবটা মিলেমিশে এখন যেন কোনো একটা অদ্ভুত না, মানে এই যে মাঠে দেখো প্রত্যেকের মায়েরা সঙ্গে সঙ্গে এসছে, তবুও বাচ্চাগুলো ছুটে খেলে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আর দেখো রাত্রিবেলা মেয়ে একটুখানি মানে আমরা একটু অর্ডার করেছিলাম ডমিনোজ থেকে পিৎজা। মেয়ে বললো একটু পিৎজা খাই। বললাম চল তাহলে একটু পিৎজা অর্ডার করে দিই। আমাদের এখানকার সামনেই একটা পিৎজা হাট আছে, তো আমরা ওখানে পিৎজাটা বলে দিয়েছিলাম, ওরা দিয়ে গেল। এইবার আমাদের বসে বসে একটু পিৎজা খাওয়া হবে। যদিও মা এইসব পিৎজা টিৎজা একদম পছন্দ করে না, ওই যা খাওয়া সব আমরা তিনজনই। আর আমার কুচো একবার এপাশ থেকে মুখ বাড়ায়, একবার ওপাশ থেকে মুখ বাড়ায়, মানে সে অস্থির হয়ে উঠেছে। তাকে বলছি তোমাকে এইসব দেওয়া যাবে না, এটা তোমার জন্য নয়। যাই হোক, খেতে বেশ ভালোই ছিল। বেশ গল্প করতে করতে তিনজনে মিলে খেলাম। এইসবই চলছে। আর মেয়ের সাথে পড়ে আমিও এক এক সময় বেশ বাচ্চা হয়ে যাই, ভালো লাগে তখন। এই গল্প করছি, পিৎজা খাচ্ছি, এইসব। দেখো আমাদের সময় তো আর এইসব অনলাইন ডেলিভারি কোনো কিছুই ছিল না, না জিনিসপত্র ছিল, না খাবার দাবার ছিল। কিন্তু এখন আমাদের বাচ্চাদের বা এখন আমাদেরও কত সুবিধে, তাই না? এখন সময়টা 11:30। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু বেডরুমে এসেছি, বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে আমি ডাইনিংয়ে চলে যাব। ওরা দুজন ডাইনিংয়েই আছে। আর আমার কুচোটা ঘুমিয়ে পড়েছে, ওখানে গিয়ে একটু টিভি দেখবো আর একটুখানি গল্প করব। মাও ঘুমিয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, ঘুমিয়েছে এখনো, হয়তো ঘুমোয়নি কিন্তু শুয়ে পড়েছে। আর এখন একটুখানি টিভি দেখতে দেখতে আমরা তিনজনে একটু গল্প করবো। আজকের রাতটা তো একটু এনজয় করতেই হবে, কারণ কালকে রোববার। একটু দেরিতে ঘুম থেকে উঠে বা সব কাজটা একটু দেরি হলো কোনো সমস্যা নেই, অত তাড়াহুড়ো ছুটোছুটি কিচ্ছু দরকার নেই। যাই হোক, আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা ভালো লাগছে, বা একটু আদৌ ভালো লাগছে কিনা, বা আমার ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগছে। আর আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা, কমেন্ট করো, আর অবশ্যই একটু শেয়ার করো। ওকে, তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।